রাইটে প্রথমেই চলে যাব 2014 টেট চাকরি প্রার্থীদের লং মার্চের ছবি দেখাবো। চাকরির দাবি ও দুর্নীতির প্রতিবাদে ফুরফুরা শরীফ থেকে কলকাতা পর্যন্ত লং মার্চ। এই গরমে, এই রোদে পোড়া তাপে এই মুহূর্তে রাস্তায় ডোমজুড় থেকে কলকাতা পর্যন্ত মিছিল করছেন চাকরি প্রার্থীরা। সেই মিছিলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র গরমের মধ্যে এগিয়ে চলেছে এই লং মার্চ। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ এবং চাকরির দাবিতে 2014 টেট চাকরি প্রার্থীরা লং মার্চ করছেন। সেই লং মার্চের ছবি আরো একবার দেখাবো, দেখুন। ডোমজুড় থেকে কলকাতা পর্যন্ত লং মার্চ। এই লং মার্চে 2014 টেট চাকরি প্রার্থীরা। গতকালও কলকাতায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশেষ করে সল্ট লেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভে। আর আজও চাকরি প্রার্থীরা রাস্তায়। গতকাল সেক্টর 5-এ প্রভাব পড়ে। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কজন অসুস্থ হয়ে পড়েছেন এই গরমে? দেবাশিস, শোনা যাচ্ছে? চাকরির দাবি ও দুর্নীতির প্রতিবাদ লং মার্চ, তাতেই অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। কি বলছেন তারা, দেখুন। প্রথমত, পুলিশ যেভাবে তখন একটা আনলফুল কাজ করেছিল সেটা অমানবিক শুধু নয়, অপাশবিক এক কথায়। সেটা সারা বাংলা ছাড়িয়ে প্রত্যেকে সেটা চাক্ষুষ করেছে। এই কামড়টা আসলে ছিল টোটাল শিক্ষিত, বঞ্চিত, প্রতারিত চাকরি প্রার্থীদের উপর কামড়। এখান থেকে আমাদের বেরোতে হবে, চৌকাঠ পেরোতে হবে, বাংলার হিত গৌরব পুনরুদ্ধার করতে হবে। টোটাল শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার একটা গভীর চক্রান্ত চলছে। আমাদের যারা যোগ্য তাদের অবিলম্বে নিয়োগ দিতে হবে, বিকজ আমাদের নিয়োগে কোনো স্টে অর্ডার নেই। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। দেবাশিস, কতজন অসুস্থ হয়ে পড়েছেন? দেখো, এখনো পর্যন্ত দুজন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় হাসপাতালে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা। নিজেরাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সেখানে তাদের। বলেছিলাম মোকার খবর নিয়ে আসবো। মোকার নিয়ে আগ্রহী বহু মানুষ, আপনারা নিউজ 18 বাংলার দর্শকরা, যে আদৌ ঘূর্ণিঝড় কলকাতায় প্রভাব পড়বে কিনা, বা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে প্রভাব পড়বে কিনা, মোকার কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যেই মোকা আতঙ্কে সুন্দরবন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সুন্দরবনে তৎপরতা, 24 পরগনার উপকূলীয় এলাকাতেও তৎপরতা। মোকার কি আপডেট রয়েছে, বিশ্বজিৎ? দেখো, এই মুহূর্তে উত্তর পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এই যে অতি গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপটির অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে 530 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এবং এই যে নিম্নচাপ রয়েছে এটি অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং আজ সন্ধ্যের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম মোকা হবে এবং এই মোকা ঘূর্ণিঝড় রূপে প্রথমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোলেও পরে কিন্তু বাঁক নেবে, অর্থাৎ বৃহস্পতিবার আগামীকাল এটি একটি বাঁক নিয়ে আবার উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে এবং এই বাঁক নেওয়ার ফলে তার অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার। এবং এই বাংলাদেশ মায়ানমার উপকূলে রবিবার দুপুরের নাগাদ এটি আছড়ে পড়বে কক্সবাজার সন্নিহিত এলাকায়। এবং তখন এর গতিবেগ হবে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদিও কোনো সরাসরি প্রভাব পড়ছে না, কিন্তু এই যে উত্তর বঙ্গোপসাগর না ছুঁলেও মধ্য বঙ্গোপসাগর দিয়ে যখন এই ঘূর্ণিঝড়টি যাবে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরও উত্তাল হবে। তার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আমাদের রাজ্যের যে মৎস্যজীবীরা রয়েছেন তাদের জন্য বৃহস্পতিবার তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। এই যে বিশ্বজিৎ, দুই উপকূল অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই আমাদের রাজ্য প্রশাসন যথেষ্ট সতর্ক। যদি প্রভাব পড়ে, আদৌ কতটা প্রভাব পড়বে বলে প্রাথমিকভাবে অনুমান? দেখো, উত্তর বঙ্গোপসাগরে যেহেতু সরাসরি ঢুকছে না, তাই উত্তর বঙ্গোপসাগরে প্রভাব খুব একটা বেশি পড়বে না। তবে
মৃদু যে একটা হালকা বাতাস, ঝোড়ো বাতাস এবং বৃষ্টি, এই পরিস্থিতি থাকতে পারে। এবং যেহেতু অমাবস্যা খুব সামনে, তাই জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকবে, যেগুলো 14 তারিখ অর্থাৎ রবিবার এটি উপকূলে আছড়ে পড়বে। কিন্তু অমাবস্যা রয়েছে 18 তারিখ, যদি কাছাকাছি হতো তাহলে এই জলোচ্ছ্বাসের পরিমাণটা আরো অনেক বেশ, বাড়তে পারত। ধন্যবাদ বিশ্বজিৎ। সরাসরি চলে যাব কাকদ্বীপ এবং হিঙ্গলগঞ্জ থেকে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, কাকদ্বীপ থেকে রয়েছেন বিশ্বজিৎ হালদার এবং হিঙ্গলগঞ্জ থেকে রয়েছেন জিয়াউল আলম। এই মুহূর্তে কাকদ্বীপে সেফ শেল্টার যেগুলো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তৈরি করা হয়েছে, সেখানে কতজনকে সরানো হয়েছে, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? হ্যাঁ, দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকায় যে মানুষজনেরা রয়েছে তাদেরকে শুধুমাত্র প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে যে একটা সম্ভাব্য ঘূর্ণিঝড় হতে পারে, তার আবহাওয়া খারাপ হতে পারে, সেই কারণে তারা যাতে সতর্ক থাকেন শুধু সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে শেল্টারগুলো তৈরি করা হয়েছে, যেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, সেখানে কিন্তু এখনকার মানুষজনকে সরিয়ে আনা হয়নি। কাকদ্বীপের যে মহকুমা দপ্তর রয়েছে সেখানে কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা রয়েছে, স্বাভাবিকভাবে সব পরিস্থিতির দিকে কিন্তু সেখান থেকে নজর রাখা হচ্ছে, সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। হিঙ্গলগঞ্জেও কি তাই, জিয়াউল? দেখো, মোকার রাজ্যে, এই রাজ্যে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু আবহাওয়াবিদরা বারবার বলছে, কখনো সরাসরি পড়বে কখনো পড়বে না। কিন্তু এই জেলার প্রশাসন কিন্তু অতি সক্রিয়, তার কারণে এর আগে আমফান, নিয়াজ, বুলবুল এবং সব সাইক্লোন কিন্তু তারা দেখেছে এবং প্রচন্ড ক্ষতি হয়েছে। এবং যে নদী বাঁধগুলো রয়েছে সেই নদী বাঁধগুলো কিন্তু একেবারে যে সমস্ত হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এই সমস্ত এলাকার ভিডিওরা তারা সরাসরি দেখছেন এবং যে সমস্ত ফ্লাড সেন্টার সেগুলো কি অবস্থায় রয়েছে সেইগুলো, এবং যে সমস্ত নদী বাঁধে বসবাসকারী তাদেরকেও কিন্তু মাইকিং করা হচ্ছে। যদি কোনো মোকার প্রভাব পড়ে তাহলে অতি দ্রুত তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং শুকনো খাবার এবং ওষুধ সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ। আবহাওয়া দপ্তরের প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত হয়েছেন আবহাওয়া দপ্তর, এবং সেই কারণেই প্রশাসনের পক্ষে অনেক দিন আগে থেকে সতর্কতামূলক প্রচার, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এখন অনেক সহজও হয়ে গেছে। সমস্ত নাগরিকদের জানানো যাচ্ছে যে মোকা নামক ঘূর্ণিঝড়